আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টানা বৃষ্টিতে কয়েকদিনের সবারই খালি উল্টাপাল্টা খাইতে মন চাচ্ছে। আপনাদের কি তাই জানি না, কিন্তু আমাদেরও তো তাই যাচ্ছে। বৃষ্টি দেখলে মনে হয় যে খিচুড়ি রান্না করি, যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে তাই রেগুলার তো আর রান্না করা সম্ভব না। তাই হুটহাট মাঝে মাঝে যখনই চিন্তা আসে যে এখনই খাবো, সেই নিয়ে সেই রান্না। তো হুট করে ওই দিন সকালবেলা ভাবলাম খিচুড়ি রান্না করি। এখন খিচুড়ি রান্না করতে গেলে তো আবার মাংস আয়োজন করতে হবে, সেই জন্য ভাবলাম শর্টকাটে আলু সিদ্ধ দেই। আলুর ভর্তা, খিচুড়ি, তারপর সালাদ তৈরি করে নিলাম, তার সাথে ছিল লেবু আর ছিল ডিম ভাজা। কারণ গরম গরম ডিম ভাজা দিয়ে কিন্তু খিচুড়ি খুব মজা, যদি খিচুড়ির সাথে একটু ঘি দেই। তো আসলে কয়েকদিন ধরে যে টানা বৃষ্টির কারণে কিন্তু যেহেতু বাচ্চাদের স্কুল খুলছে, তো মেয়ের আবার খুলে নাই, ছেলের খুলছে। ছেলের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর তো পরীক্ষার মধ্যে নিতেই হবে। আর আমি মোটামুটি একটু বিএপি এলাকায় বাস করি, বৃষ্টি আসলে পানি জমে যায় রাস্তাঘাটে, একটু কষ্ট হয়। তো যাই হোক, আমাদেরও কিন্তু মোটামুটি বৃষ্টি দেখলে একটু খাই খাই করে মনটা, যে কী খায়, জাল জাল খাইলে একটু ভালো লাগবে, ঝালমুড়ি খাইলে ভালো লাগবে, কিংবা ভাজাপুরি একটু খেতে মন চায়। আপনাদেরও কি সেম অবস্থা নাকি জানি না, জানলে কমেন্টসে অবশ্যই জানাবেন। মানে যদি আপনাদেরও কি যে এই খিচুড়ি খেতে মন চায় কিনা বৃষ্টি দেখলে। তো যেহেতু অনেক দিন ধরে আমি চিন্তা করতেছি, যখনই আল্লাহ গরম দেয় একদম গরমে পচায় ফেলায়, আবার শীত দিলে শুরু হয়েছে শীত বেশি, তাছাড়া আবার বৃষ্টি দিলে বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে আমার মেয়ের সকালবেলা ঘুম ভাঙতে চায় না, যেহেতু স্কুল বন্ধ এখন, মানে ওর পরীক্ষা শুরু হয় নাই। তাকে জোর টোর করে তোলার পরে সে নাস্তা খাচ্ছে, মানে না তুলে দিলে আপনি উঠবেই না। আর যদি স্কুল থাকে সেই সকাল 6টার সময় অ্যালার্ম দিয়ে উঠে যাবে, মানে তারও আগে উঠতে পারবে। মোট কথা হচ্ছে, স্কুল কোচিং থাকলে সে টাস্ক টাইমে উঠে যাবে। আর যদি স্কুল না থাকে, তার মানে ঘুম 10টার আগে অনেকবার যদি তুলতে হয়, অনেক কষ্টে তোলা লাগে। তা যাই হোক, এই যে শর্টকাট আয়োজন। আপনাদের ভাইয়া খিচুড়ি, এমন ঝরঝরা খিচুড়ি পছন্দ করে। যদিও আমার লেটকে খিচুড়ি পছন্দ, তবুও আমিও খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, কারণ শর্টকাটে এটা রান্না করা যায়, প্রেসার কুকার দিয়ে রান্না করি। আর এদিকে ডিপ ফ্রিজে দেখলাম একটু বেসনের গুলা আছে, সেই কবেকার ঈদের রোজার শেষ পর্যায়ের বেসনের গুলা একটা বক্সে দেখে, তারপর ফ্রিজে দেখলাম একটা নর্মাল ফ্রিজে একটা বেগুন আছে, ভাবলাম কয়েকটা বেগুনি বানাই ফেলাই। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যায়। তো সন্ধ্যা যেহেতু একটু সন্ধ্যাও, মানে এই যে আমি বলি না, বৃষ্টি দেখলে খাইতেই শুধু মনটা করে। তো সেই জন্য আপনাদের ভাইও ছিল, একটু বেগুনি বানিয়ে নিলাম, আর বাচ্চারাও খাচ্ছে। আমার ছেলে তো বলতেছে, এটা বলে পুরি, এটা ইন্ডিয়ান পুরি। আচ্ছা যাই হোক, আমি বলছি এটা আবার কোন দিক দিয়ে পুরি হলো, বলতেছে আম্মু এটা ইন্ডিয়ান পুরি। আমার মেয়ে শুনে হাসতেছে, ইন্ডিয়ান পুরি। যাই হোক, আমাদের আবার ফুল ফ্যামিলি একটু ভাজাপুরি পছন্দ, যদিও একটু কম করি, আমি ইচ্ছা করি যাতে করে সবার মানে স্বাস্থ্যের কথা বিবেচনা করেও, তবুও মাঝে মাঝে খেতে মন চায়, যেহেতু ফুল ফ্যামিলির মধ্যে আমিও একজন। তো আমি রান্না করলেই তো আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড সবাই খাবে। আর ঝালমুড়ি, চানাচুর মোটামুটি আমাদের ফুল ফ্যামিলিরই পছন্দ, তবুও আমি অনেক মানে অ্যাভয়েড করার চলার চেষ্টা করি। আর এদিকে আমার এই পার্পল কালারটা মোটামুটি এমন মানে সবার পছন্দ হয়েছে, এই কালারটা অনেকবার করা হয়েছে। এটা ছিল অর্ডারি কেক 1 পাউন্ডের। আর আমরা কিন্তু ঢাকার ভিতরে কেক অর্ডার নিয়ে থাকি আমার পেজ থেকে, মারিয়ামস কুকিং থেকে। আপনারা এখান থেকেও নক দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কার কার এই বৃষ্টি আসলে শুধু খাই আমাদের মতো মন চায় খেতে, বিশেষ করে ঝাল ঝাল খেতে মন চায়। আর এই কেকটা ছিল 1 পাউন্ডের, যদিও 1 পাউন্ডের চেয়ে একটু বেশি, যেহেতু 3 লেয়ার করেছিলাম। সিম্পলের মধ্যে এই কিউট কেকটা অনেক অনেক সুন্দর লাগে। এই ডিজাইনের মধ্যে আপনি যে কোনো কালার কম্বিনেশন দিয়ে করতে পারেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটিকে সংক্ষেপে একদম দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেবো, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।